রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া যে আমরা এরকম একটি পরিবেশে আসতে পেরেছি। এজন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করি মানবতার ফেরদৌস সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যিনি পৃথিবীতে রহমত নিয়ে এসেছিলেন, সমগ্র মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন। যিনি আইয়ামে জাহিলিয়াতকে সোনালী যুগে রূপান্তর করার জন্য এসেছিলেন। যিনি সমগ্র মানুষকে শৃঙ্খলা শেখানোর জন্য এসেছিলেন। তার উপরে আমরা সকলেই দরুদ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে বিষয়টা হলো যে মহিত ভাই অত্যন্ত চমৎকার ভাবে এই মাদ্রাসার ইতিহাস তুলে ধরেছেন, তার সম্পর্কে স্পষ্ট করেছেন। তো উনি এই কথার মাঝে কিন্তু একটা কথা বলেছে আমাকে যে আপনার ফোনালাপটা আমি বলবো কিনা, আপনারা খেয়াল করেছেন হয়তো। গতকাল রাতে কিন্তু আমি ফোনালাপটা তার সঙ্গে না, আমাদের খাজানুর ভাইয়ের সঙ্গে করি আলহামদুলিল্লাহ। তো বিষয়টা হলো যে আমাদের ভিতরে কোনো হিংসা নেই। কওমি উলামারা কখনো হিংসায় বিশ্বাসী না। আপনারা যে পথের হন, যে মতেরই হন, যদি আপনার আকীদা সহিহ হয়, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যদি আপনারা হন, ইনশাআল্লাহ আপনি ব্যবসা করেন, বাণিজ্য করেন, আপনি আর যাই করেন না কেন, আমাদের ভালোবাসা আপনাদের সবসময় থাকবে। এবং কেউ যদি আমাদের আকীদায় আসতে চায়, সে পূর্বে কি করেছে এটা আমাদের দেখার বিষয় না। যদি আমাদের আকীদায় আসতে চায়, আলহামদুলিল্লাহ আমরা তাকে কাছে টেনে নেব। এটাই হলো আমাদের একটা মানে স্বভাব। সভাপতির সঙ্গে আলহামদুলিল্লাহ কথা হয়েছে গতকালকেও। তো গতকালকে অনেকভাবে অনেকেই বলেছে এই স্কুল সম্পর্কে। আল্লাহ ভালো জানেন যে ওনাকে আমি বলার পরে উনি এখানে আসছে, ওনাকে আসতেও অনেকে নিষেধ করেছিল। তার বললাম যে ভাই দেখেন, আসলে বিষয়টা স্পষ্ট হওয়া জরুরি। মহিত ভাই যদি আজকে বিষয়টা স্পষ্ট করে যে তার পক্ষটা কোন দিকে, উনি কি আসলে আহলে হাদিস, তথাকথিত আহলে হাদিস, মানে তথাকথিত কেন বললাম, আহলে হাদিস তো আমরা সবাই, কিন্তু তথাকথিত আহলে হাদিস, বিতর্কিত আহলে হাদিস যারা, যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি নামেই বলি, উনি একদম বিতর্কিত একজন মানুষ, এমন কিছু কথা বলে যেগুলো খুবই বিতর্কিত। আমি জানতে চাই বা তার মুখ থেকে শুনতে চাই ওই বিষয়টা উনি স্পষ্ট করি, উনি আসলে আহলে হাদিস না হানাফি, এই বিষয়টা তো স্পষ্ট করতেই হবে। কি বলেন, ঠিক না? আরেকটা হলো যে যেহেতু জাগতিক শিক্ষারও প্রয়োজন আছে আমাদের কওমি অঙ্গনে, আল্লাহ তৌফি উসমান সাহেব গতকালকে আমি এটা শুনেছি যে উনি একটা কথা বলেছেন যে সমগ্র পৃথিবীতে আমি ঘুরে দেখলাম, সমগ্র পৃথিবী ভ্রমণ করে দেখলাম যে যেখানে দিনের আলো প্রস্ফুটিত হয়েছে, যেখানে দিনের আলো উজ্জ্বলিত হয়েছে বলে, সেখানেই কওমি উলামাদের মাধ্যমে, দারুল উলুম দেওবন্দের মাধ্যমে এই দিনের আলোটা প্রস্ফুটিত হয়েছে বলে আলহামদুলিল্লাহ। তার মানে হলো পৃথিবীতে যে জায়গাগুলোতে বড় করে বাতিলের বিরুদ্ধে জমায়েত করেছে এবং দিনকে প্রসার ঘটিয়েছে, সবগুলো আলেম ওলামা হলো দারুল উলুম দেওবন্দ। আপনারা জেনে থাকবেন যে আফগানিস্তানের যে আজকে এই মুজাহিদরা, মোল্লা ওমরকে আমরা জানি কিনা, মোল্লা ওমরের কিছু বক্তব্য আছে যেগুলো ঈমান দীপ্ত বক্তব্য, যেগুলো খুবই চমৎকার বক্তব্য, যেগুলো সারা পৃথিবীর ওলামারা তার কাছে গিয়ে বসছিল যে আপনি তো সুপার পাওয়ারের সাথে পেরে উঠবেন না, তাদের তো অ্যাটম বোমা আছে, পারমাণবিক বোমা আছে, তাহলে আপনি তো তাদের সাথে লড়াই করে পারবেন না। এখন আপনি কি করেন, একটু তাদের সাথে এই সমঝোতায় আসেন, তাদের সাথে সমঝোতায় বসেন। কিন্তু উনি সব পৃথিবীর সমস্ত আলেমদেরকে একটা স্পষ্ট বার্তা দিয়েছিল যে দেখেন, আজকে আপনি কোন সুপার পাওয়ারের কথা বলতেছেন, যে আপনার সুপার পাওয়ার কি আসমানের উপর থেকে বোমা মারে না নিচ থেকে বোমা মারে? বলে নিচ থেকে বোমা মারে। উপর থেকে তো পারে না, আসমানের উপর থেকে কি তারা বোম মারতে পারে? পারে না। বলে এরা এই নিচ থেকে বোমা মারার কারণে যদি আপনি তাদেরকে সুপার পাওয়ার বলেন, তাহলে আমি এমন এক আল্লাহর গোলামি করি যিনি শুধু এই আসমান নয়, আরশ আযমের উপরে সমাসীন। বলে সুবহানাল্লাহ। বলে সেই আল্লাহর গোলামি আমি করি, তাহলে কাকে আপনি সুপার পাওয়ারের ভয় দেন? তাহলে এই ঈমান দীপ্ত বাণী সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিল, জিহাদের বার্তা তিনি সবার মাঝে কান পর্যন্ত পৌঁছায় দিয়েছিল। এবং একটা সময় এখন প্রমাণিত করেছে যে পৃথিবীর সমগ্র সুপার পাওয়ারের সাথে ঈমানের কাছে এই সুপার পাওয়ার কিছু না, ঠিক না? এই জন্য ওই ব্যক্তিরাও
এই আমাদের দারুল উলুম দেওবন্দের সন্তান, বলি আলহামদুলিল্লাহ। তো কাজেই আজকে পৃথিবীতে ইমানের দীপ্ত বানিয়ে ছড়িয়েছে এই দারুল উলুম দেওবন্দের সন্তানেরা, এটা অস্বীকার করার কোনো অবকাশ নাই। এই জন্য আলহামদুলিল্লাহ আমাদের সমাজে যখন নতুন মানে ট্রেডিশন, একটা হচ্ছে যে ট্রেডিশন আর একটা হচ্ছে যে ডিজিটাল, কিছু বিষয় আছে ট্রেডিশন। যেমন আপনি একটা পানের দোকান করবেন, এটা ট্রেডিশন, এটা বহু বছর আগ থেকে আছে, এটা মানুষ সবাই বোঝে। কিন্তু যখন আপনি ডিজিটাল কোনো কিছু নিয়ে আসবেন, নতুনত্ব কিছু নিয়ে আসবেন, তখনই কিন্তু বিপদ। তাই মনে করি নাসিহা ইসলামিক স্কুল এরকম কিছু নতুনত্ব মানুষকে দিতে যাচ্ছে। এটাই হলো তাদের একটা মূল একটা পরিচিতি বলা যায়। যেহেতু আমি সূচনা লগ্নে, আমি বেশি সময় 2 মিনিটে শেষ করব। সূচনা লগ্নে কিন্তু আমি তাদের সাথে বসেছিলাম যে আলহামদুলিল্লাহ আপনাদের ব্যাপারটা আসলে কি, এটার কারিকুলামটা কি, কেমন হবে। যেহেতু ওই সময়টাতে আমরা যেটা করি, মাদ্রাসাগুলো আমাদের উদ্বোধন হলে জুম্মাপাড়া যে বড় হুজুর আছে, নাইব মহোদয় হুজুর, ইউনুস সাহেব হুজুর আছে, তাদেরকে নিয়ে এসে আমরা দাওয়াত করে উদ্বোধন করাই। তখন আমরা সবাই স্পষ্ট হই এটা যে এটা কওমি অঙ্গনেরই একটা প্রতিষ্ঠান, ঠিক না? এখানে যত মাদ্রাসা আছে দেখবেন যে কোনো না কোনো ওলামা হযরতদেরকে নিয়ে এসে উদ্বোধন করা হচ্ছে। আমার মনে হয় যে এই কাজটা মুহিত ভাই করছে কিনা আমার জানা নাই, সম্ভবত করে নাই। তো এটা একটা ভুল ছিল, হয়তোবা আমার ধারণা অনুযায়ী ভুল ছিল, যার ফলে মানুষের মধ্যে এত বিভেদ তৈরি হয়েছে। তো এটা হওয়াটা আসলে আমি খারাপ কিছু মনে করি না, কারণ কিছু অপপ্রচার আবার প্রচার হয়ে যায়, ঠিক না? তো ওনার নামে যে অপপ্রচার গুলো চালানো হয়েছে, এটা হয়তো তার জন্য প্রচারও হতে পারে, এটা হতে পারে আর কি। তো যাক আলহামদুলিল্লাহ, আমাদের যিনি সভাপতি আছে উনি খুব দিলওয়ালা একজন মানুষ, মানে এরকম দিলওয়ালা মানুষ মিঠাপুকুরে নাই। আমি ওনাকে যতই দেখি ততই অবাক হয়ে যাচ্ছে। উনি উদাত্ত আহ্বান যেটাকে বলে, এটা সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে, উদাত্ত আহ্বান। আপনারা জানলে অবাক হয়ে যাবেন যে আমরা কি করি, কওমি ওলামা বা অন্য যারা শ্রেণীর ওলামা আছে, কওমি বাদ দিয়ে যারা আছে, তারা কিন্তু যেমন আহলে তথাকথিত আহলে হাদিস, তারা তাদের অনুসারী যারা, তাদেরকে নিয়ে তারা কি করে, মিছিল মিটিং করে, অন্য কাউকে কিন্তু ইনভাইট করে না তাদের ইয়েতে। তারপরে যত ফেরকায়ে বাতিল আছে এরা কিন্তু ওদের মতো করে মিশন চালায়। কিন্তু কওমি ওলামা এমন একটা সংগঠন হতে যাচ্ছে যে যেখানে সর্বস্তরের মানুষকে আমরা দ্বীনের আহ্বান জানাচ্ছি, এবং আপনারা আসেন, সে চাই বিএনপি হোক, সে চাই জাতীয় পার্টি হোক, সে চাই জামাতে ইসলাম হোক, যে কোনো অঙ্গনের মানুষ হোক, বণিক সমিতি হোক, যেই হোক, তাকে আমরা দাওয়াত করতেছি যে আপনারা মাহফিলে আসেন, আমাদের সম্পর্কে জানেন, আপনারা হকের দাওয়াতটা নেন এবং সেই অনুযায়ী নিজের জিন্দেগি গঠন করেন। এই আহ্বানটা আমাদের সভাপতি সাহেব সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে। তো একজন আসলে মানুষের দিলের মধ্যে মানে যদি দিলটা খোলাসা না হয়, তাহলে এই আহ্বানটা কেউ করতে পারে না। আলহামদুলিল্লাহ আমাদের সভাপতি সাহেব এই দিক থেকে এত এত অ্যাক্টিভ এবং এত দিলওয়ালা মানুষ, আমি আর মিঠাপুকুরে দ্বিতীয় জনকে আমি দেখি নাই, আছে থাকতে পারে, কিন্তু এরকম দিলওয়ালা মানুষ আমি আর দেখি নাই আলহামদুলিল্লাহ। তো যার ফলশ্রুতিতে আজকে এতগুলো কথা বলার পরেও, এতগুলো দুর্নাম করার পরেও উনি আজকে এখানে আসছে। আসার পিছনে আমার কিছু কারণও আছে, সেটা আমি মুহিত ভাইকে বলবো যে মুহিত ভাই আপনি স্পষ্ট করবেন আমাদের সামনে আজকে এই ভরা মজলিসে আপনি আজকে স্পষ্ট করবেন। তার আগে আমি বলে নিব যে আমার পরিচয় হলো যে আলহামদুলিল্লাহ আমরাও একটা মাদ্রাসা করতেছি, যেটা হলো এই পাকাপুল সংলগ্ন একটা মাদ্রাসা হচ্ছে। আপনারা দেখছেন এসএফি এগুলোর দক্ষিণে আমাদের একটা মাদ্রাসা হচ্ছে, যেখানে জমিটা হলো প্রায় 623.50 জমি, মানে 6.5 প্রায় 6.5 একর জমি এই মাদ্রাসার নামে দানপত্র করে দিছে বলে আলহামদুলিল্লাহ। এটা মিঠাপুকুরের জন্য গর্ব নয়, শুধু উত্তরবঙ্গের জন্য গর্ব যে এই মাদ্রাসা হতে যাচ্ছে একদম ইন্টারন্যাশনাল মানের মাদ্রাসা, তার মানে ইউনিভার্সিটি লেভেলের একটা মাদ্রাসা হতে যাচ্ছে। আপনারা একটু আগে শুনলেন যে কওমি এবং জেনারেল সমন্বয়, ঠিক না? এটা শুনছেন না আপনারা, যে এখানে হচ্ছে কওমি এবং জেনারেলের সমন্বয় ঘটানোর জন্য এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু আমাদের ওখানে শুধু কওমি আর জেনারেল থাকবে না, পাশাপাশি কারিগরি শিক্ষার সমন্বয় থাকবে, বুঝলেন? তার মানে কওমি, জেনারেল এবং কারিগরি সমন্বয়। তার মানে একটা ছেলে যেন হাফেজ মাওলানা হওয়ার পরে শুধু মসজিদ আর মাদ্রাসার উপরে নির্ভরশীল না হয়, মসজিদ এবং মাদ্রাসার উপরে নির্ভরশীল না হয়, তারা যেন কারিগরি ভাবে নিজেকে স্বাবলম্বী করতে পারে, উদ্যোক্তা হতে পারে। এভাবে আমরা তাদেরকে গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবং দারুল উলুম দেওবন্দে যে সিলেবাসটা পড়ানো হয়,
এটা আমাদের আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশেই পড়ানো হয়। তবে দারুল উলুম দেওবন্দে যে বিষয়গুলো আছে, যেমন ওখানে চিকিৎসা বিজ্ঞান আছে, তারপরে পৌরনীতি, অর্থনীতি, সব বিষয় পড়ানো হয়। তারপরে এই ভূতত্ত্ব, মানে অনেক বিষয় আছে যেগুলো আপনি অবাক হয়ে যাবেন যে এগুলো কি পড়ানো হয় মাদ্রাসায়, এগুলো পড়ানো হয়। তাহলে হ্যাঁ, এগুলো পড়ানো হয়। তাহলে সেই সবগুলো কারিকুলাম এই মাদ্রাসায় থাকবে ইনশাআল্লাহ। এবং এই মাদ্রাসার টার্গেট হলো 20 একর জমি। কয় একর বলেন তো? 20 একর জমি। তা আলহামদুলিল্লাহ 6.5 একর হয়ে গেছে, বাকিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ ব্যবস্থা করে। আমাদের জরুরত অনুযায়ী, আমাদের প্রয়োজন অনুযায়ী আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাআলা। তো এই জন্য আলহামদুলিল্লাহ এরকম একটা প্রতিষ্ঠান হচ্ছে আমাদের মাঝে। আমাদের হিংসা থাকার কথা নয়, কারণ এখানে যে ছেলে সবগুলো তো আমার মাদ্রাসায় পড়বে না, পড়বে নাকি? আবার সবগুলো ঈসা ভাইয়ের মাদ্রাসায় পড়বে না, পড়বে। কিছু ওখানে যাবে, কিছু এখানে আসবে, কিছু আমার ওখানে যাবে। তো যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে যে এরকম একটা নিয়ত নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে ইনশাআল্লাহ, তাদেরকে আমরা সাধুবাদ জানাই। এবং শেষ কথা, সভাপতি বলার আগে আমি বলবো, ভাই সভাপতি যেন এই বিষয়টা নিয়ে আর কথা বলতে না হয়, এই জন্য আপনি আপনার পক্ষটা স্পষ্ট করেন যে আপনি কি আসলে তথাকথিত আহলে হাদিস না হানাফি। দিল থেকে, মন থেকে আমরা যতটুকু শুনলাম আলহামদুলিল্লাহ তো খুব ভালোই বুঝলাম। যেহেতু কিছু বিষয় আলোচনায় আসছে, খেয়াল করেন, যাহা রটে তাহা কিছু বটে, এরকম একটা প্রবাদ আছে। হ্যাঁ, তো কাজেই যেহেতু সামনে আসছে, এটা যদি প্রশ্ন না হচ্ছে তাহলে এটা করার কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ মাফ করুক, বেয়াদবি নেবেন না। মানে এটা যদি প্রশ্ন না হতো তাহলে এরকম বলার বা করার কোনো প্রয়োজন ছিল না, আমি মনে করি এরকম ছিল না। যেহেতু প্রশ্ন হচ্ছে, তার মনে হয় যে এই বিষয়টা আপনার খোলাসা করা দরকার, যে আপনি কৌমি অঙ্গনের সন্তান, তাদের সঙ্গে সম্পৃক্ত আছেন, আলহামদুলিল্লাহ, কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি আহলে হাদিস, তথাকথিত আহলে হাদিস না হানাফি মাযহাবের অনুসারী, সেটা স্পষ্ট করেন। কারণ আপনার সঙ্গে এর আগে আরো অনেক ওলামা হযরতের নাকি বাহাস হয়েছিল, এরকমটা আমরা শুনেছি আলহামদুলিল্লাহ। তো বাহাসটাতে আপনি 8 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত নিয়ে একটা কি হয়েছিল। জি জি, ইনশাআল্লাহ। তো এই বিষয়টা একটু যদি স্পষ্ট করেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য, মানে আমরা সবাই উপকৃত হতাম আলহামদুলিল্লাহ। কি বলেন, ঠিক না? আমার কথার সাথে কি একমত আপনারা? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। আসলে একটা বিষয় যেটা হচ্ছে যে আসলে আমি পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত, এখনো বাসা থেকে পরীক্ষা থেকে চলে গেলে আর আসলে আমার বাজারমুখী হওয়ার অপেক্ষা খুব কম। যে বাহার হইতে কথাবার্তা, এটা আসলে একটা সুবহানাল্লাহ, কিন্তু ভাবি যে আসলে কারা কারা একটু দেখতেও ইচ্ছা করে কখনো কখনো। দিল থেকে ক্ষমা আছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এখন মুহূর্ত পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত যারা আমার বিরুদ্ধে আছেন, দিল থেকে ক্ষমা আছে, কোনো সমস্যা নেই তাদেরকে। কিন্তু তাদেরকে বলতে নাসিহত ইসলাহ করেন, এই কারণে আপনি আমাকে যেমন অপমানিত, লাঞ্ছিত করার ফিকির করছেন, আপনি হয়তো অন্য কাউকে করেন। আমি ক্ষমা করলে অন্য কাউ নাও ক্ষমা করতে পারে, কারণ আপনাকে দেখতে হবে। আমার আলহামদুলিল্লাহ আমার মাদ্রাসা আমি তো হানাফি, আলহামদুলিল্লাহ, কথা বুঝতে পারছেন? এটা আসলে আরেকটা বিষয় যেটা বললেন যে আলহামদুলিল্লাহ ওই বড় পর্যায়ে হয়তো আমি আমার উদ্বোধনীটা করতে পারি। তবে এখানে মাওলানা সুরাইব মাদানী সাহেব, তারপর আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, উনি আসছিলেন আমার মাদ্রাসায়। জামাত ভাই আসার কথা ছিল, কিন্তু কোনো কারণে আসতে পারেনি। মুফতি জুবাইর হাফিজাহুল্লাহ দায়ী হুমায়ুন বিন ইয়াকুব ভাই, উনিও আসছেন। তো আসলে আমরা একটা বিষয় খুবই ইয়ে করছি যে আমরা আমাদের মাদ্রাসাটা হানাফি দিকে চালাম, এটা আসলে বারবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তা আসলে যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা যারা আছেন, এখন আমাদের সামনে কথা বলবেন হুসাইন সভাপতি, কওমি ওলামা মাঠে পরিষদ, ওনাকে ওনার সংক্ষিপ্ত মূল্যবান বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করি। আসসালামু আলাইকুম।